দেখুন বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ছাদে চলে এসে কিছুক্ষণ একটু ছাদে দাঁড়িয়ে নেব। তো সকালে ফ্রেশ হয়ে গেছি। তো তারপরে এসেছি এই যে ছাদে একটু ফুল টুল দেখছিলাম। ভালোই বড় বড় ফুল হয়েছিল, অনেক রকম ফুল হয় গাছে, সেইগুলোই দেখছি। একটু ঠাকুরও দর্শন করে নিলাম সকালবেলায়। তো তারপর দেখো এদিকে ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। একটু ছাদে হাঁটাহাঁটিও করে নিলাম। এদিকে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর, কালকে বৃষ্টি হয়েছে না, তো গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর কি। তো নমস্কার বন্ধুরা, সকাল কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো সকালে যে ভাত বসিয়ে দিলাম। আজকে সকালে কোনো পান্তা ভাতও নয়, কোনো রুটিও নয়। আজকে ভাবলাম একটু সকালে ভাত খাবো, কারণ অনেক দিন না গরম ভাত সকালে খাওয়া হচ্ছে না। তো সেই কারণে যে ভাত বসিয়ে দিয়ে এদিকে চাও করে নিয়েছি। সকালে একসাথে দুটো করে নিলাম, আর একটু ডালটা ভিজিয়ে রাখবো। ডালের ভিতরে যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে আর কি। তো সকালেই ডাল করব, পেঁয়াজ দিয়ে ডাল, আর ওইদিকে ভাত। এই হচ্ছে আজকে সকালে মেনু। আর দুপুরে দেখি কি করব। তো চলো দেখা যাক কী করব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ভরসা দেয়। তো তোমরা আমার পাশে থেকো অবশ্যই। তো দেখো এই যে মেয়ের ওটস রান্না করব। আর মেয়ে তো 2-3 দিন ওটস খায়নি, ছিল না, পুড়িয়ে গেছিলো। তারপরে তো আমার দাদাভাই এনে দিল, অনলাইনে অর্ডার দিয়েছিল, তারপরে এই কালকে এসে দিয়ে গেছে। তো ওই ভিজিয়ে রাখলাম, পরে রান্না করব। আর বেশিক্ষণ লাগে না, দুধ দিয়ে রান্না করব। আগে একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দুধ দেবো, তাহলে যে জিনিসটা না ভালো হবে আর কি। আর এদিকে দেখো ভাতটা ফুটেও গেছিলো, আর এদিকে আমি চলে এসেছি চা খেতে। তো দাদাভাইকে চা দিয়ে আসলাম, আর আমি এদিকে চা খেতে এসেছি। আর ওদিকে রান্না বসানো আছে। তো এরপরে রান্না করব। তো এদিকে আবার যাব ছাদে যেতে হবে। ছাদে গিয়ে তো তার আগে একটু ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই, টাইম লাগবে। তো সেই কারণে ভাবলাম কি ডালটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেলে আমার সুবিধা হবে। এসে না ঝটঝলতে ডালটা আর কি রান্না হয়ে যাবে, সকাল সকাল রান্না হয়ে যাবে। জানো তো কালকে আমাদের এখানে শীতলা পুজো, তো রাত্রিরে না অনেক রান্নাবান্না আছে। আমি একটা ভুল করে ফেলেছি আজকে। আমি সকালে যদি একবারে দুবেলার ভাতটা বসিয়ে দিতাম না, আর রাত্রিরেটা করতাম, খুব সুবিধা হতো আর কি। তো এইদিকে যাই হোক একটা ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই, পরে মনে পড়লো। তো যাই হোক এইদিকে দেখো আমি জামা প্যান্টগুলো সব ভিজিয়ে নিচ্ছি। কিছু জামা প্যান্ট আজকে হয়েছে, বেশি কিছু হয়নি। ওই দুটো নাইটি আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট, কারণ ও তো রেগুলার যা জামা প্যান্ট পরে আর কি, সেইগুলো না ও প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়। ও একবার যদি সকালে যে গেঞ্জিটা পরবে, প্যান্টটা পরবে, বিকেলে সেটা পরবে না। তো ওই জন্য ওই কারণে আমাকে প্রত্যেকবার মানে দিনে 2-3টে গেঞ্জি হয়েই থাকে তোমাদের দাদাভাইয়ের। তো ঘরে একটা প্যান্ট পরে, বাইরে দোকানে একটা প্যান্ট পরে। তো এই মিলিয়ে অনেক জামা প্যান্টই হয় তোমার দাদা ভাইয়ের, আর মেয়েরও তো হয়, আমারও 2টো করে হয় নাইটি। তো যাই হোক কেচে তো আমাকেই দিতে হবে। তো আমি কি করি বলো তো, প্রতিদিনই একটু হালকা সার্ফ মানে লিকুইড সার্ফ, আমি সানলাইট লিকুইড দিয়েই জামা প্যান্ট কাচি। তো ওইটা দিয়ে না সামান্য করে দিয়ে রেগুলার কাচিস না, সেই কারণে অল্প অল্প করে দিয়ে রেগুলার একটু হালকা ধুয়ে দিই। তাহলে কি হয় বলো তো, ওই যে ঘামের গন্ধ, এখন গরম পড়েছে যেহেতু, হালকা একটু দেখবে ছেলেদেরও ঘামের গন্ধ থাকে, মেয়েদেরও থাকে। তো সেই কারণে সেটা না থাকবে না। আর রেগুলার যদি এইভাবে একটু জামা প্যান্টগুলো ধুয়ে দেওয়া হয় না, দেখবে নিজেদেরও কষ্ট কম হবে। আর সপ্তাহের শেষে বা মাসের শেষে যে কাচাটা হয় না, তো সেইটা একটু কমই হবে। আর মেয়েদের তো পিরিয়ডস হলে তখন তো কত কাচাকুচি করতেই হয়। তো যাই হোক সেটা নিয়ে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো সব কিছু। তো এদিকে দেখো চলে এসেছি ঘরে এসে দেখো মেয়ে তো ঘুম থেকে উঠছেই না। এখন প্রায় 10টা বাজে, আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে, কিন্তু মেয়ে মোটে উঠছে না। তো ওই যে ওকে জোর জবরদস্তি তুলে এবার আমি খাবো দাবো, দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ে ফোন দেখছিল ওই জন্য। তো ভাবলাম যাই হোক রাত্রেও তো অনেক রান্না বান্না করতে হবে, তো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে চিকেন করেছিলাম আমার জন্য, আর তোমার দাদাভাই আর বাবুর জন্য ডিমের ঝোল করেছিলাম। আর হচ্ছে গিয়ে একটু ডাল ছিল, বাবুরে ওই 2 রকম দিয়ে দিয়েছি। এই দুপুরে আমাদের খাওয়া দাওয়া ছিল। আর এই দেখো সন্ধ্যাবেলায় না একটু চিকেন পকোড়া করে নিচ্ছি। তোমার দাদাভাইকে বলেছিলাম যে আমার জন্য না একটু সলিড চিকেন আনবো, আর মেয়েটা না চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে বলতে গেলে বন্ধুরা।
তো সেই কারণে ওর জন্য করা। ও যেটুকুনি খায় না, আমার সেইটুকুনিকেই শান্তি, 3-4টে যাই খাক না কেন। আর এদিকে আমিও একটুখানি খেয়ে নিই ওর সঙ্গে সঙ্গে। তো এই দেখো কত কিছু দিয়ে দিচ্ছি, চিলি সস, সয়া সস, একটু ভিনিগার, আর আদা কুচি, রসুন কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলাও দিতে হবে। তো গরম মশলাটা ছিল না, যা যা ছিল আমি সেইগুলো দিয়ে দিয়েছি, লবণ, একটু হলুদ। তো সব কিছু দিয়ে যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো তারপরে আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়ে কিছুক্ষণ একটুখানি রেখে দিলে সুবিধা, মানে জিনিসটা ভালো হবে, ভিতরে নরম থাকবে, সফট থাকবে। তো একটু শক্ত হয়ে গেছিলো, সামান্য একটু জল দিয়ে নিলাম। আর এর মধ্যে না একটা ডিম দিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার ডিমটা দিলে তো অল্প একটু, যেহেতু ডিমটা দিলে না ওই আর কি বেশি আরও, মানে আমার ওই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো সেই কারণে না আমি ডিমটা আর কি দিলাম না। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে না আমার এক পাশ তো ভাজা হয়েই গেছে, আর আরেক পাশ ভেজে নিলেই আমি নামিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না কড়াইতে, তাহলে বেশি পুড়ে যাবে উপরটা, আর ভালো লাগবে না খেতে। আর এইদিকে না ডালের বড়া করব। কালকে বললাম না শীতলা পুজো আমাদের পাড়ায়, তো সেই কারণে কালকে হচ্ছে ডালের বড়া, মানে পান্তা ডালের বড়া। আর এদিকে ভাবছি কিছু ভাজাভুজি করব, কারণ বাবু কালকে পান্তা ভাত খাবে না। তো সেই কারণে বাবুর জন্য আর কি মানে কটা গরম ভাতই তুলে রেখে দেবো জল ছাড়া, আর আমাদেরটায় জল দিয়ে দেবো। আর মেয়েও তো সেই গরম ভাত, মানে কালকে তো ভাত খাবে দুধ দিয়ে, তো সেইভাবে ওই রেখে দেবো কটা ভাত ওদের জন্য। আর এদিকে পকোড়া ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নিচ্ছি আমি এবার। আর এদিকে আমি আর মেয়ে ঘরে বসে এবার একটু খেয়ে নেবো, একটু ঠান্ডা হোক তারপরে যে খাবো। আর তারপরে দেখো এই কড়াইটাকে একটু ধুয়ে নেবো ভালো করে, কারণ আজকে আমিষ, কিন্তু কালকে তো আমাদের সব নিরামিষ খেতে হবে না। তো সেই কারণে কড়াইটা ধুয়ে ভালো করে তারপরে আমি আবার করব। আর এদিকে দেখো আমার অনেকটা বাটা হয়ে গেছে, ওই বাটিটায় মেয়ের জন্য করেছি, ওটা লঙ্কা ছাড়া, আর আমাদের জন্য এই বড় বাটিটাতে ওর জন্য করে রাখলাম, কারণ সারাদিন ঘুরবে ফিরবে আর একটু করে বড়া খাবে, খেলে পেট ভরে যাবে। আর ও খুব ভালোবাসে, আর ও না বড়াকে বলে পকোড়া। ও ভাবে কি, ওকে আমি চিকেন পকোড়া বানিয়ে দিয়েছি, ও যে বুঝতে পারে না ডালের বড়া কিনা, তখন যখন খায় তখন বুঝতে পারে, তখন বলে ও মা এটা কী গো মা, এরকম বলে, জানেন তো। ও তখন বুঝতে পারে যে এটা চিকেন পকোড়া নয়, এটা অন্য কিছু। তো তাও খায়, ভালোবাসে খেতে এগুলো, হাবিজাবি তো বাচ্চারা খেতে ভালোবাসে না, তো ওর জন্য করা আর কি আমার। আর করেছিলাম বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তো সেইগুলো আর শেয়ার করতে পারিনি, যে এইগুলো শেয়ার করতে পারলাম, তো তোমাদের সঙ্গে সেইগুলো আজকে শেয়ার করলাম। দুপুরে তো বললামই যে করেছিলাম মাংস আর একটু ডিমের ঝোল। তো রাত্রিরে ওই অল্প একটু মাংস রেখেছি, আর একটা ডিমের ঝোল, মানে একটা ডিম আছে, একটু ঝোল আছে, তোমার দাদাভাই হয়ে যাবে। আর এদিকে তো বড়া টড়া করছি, এই বড়া দিয়ে দেবো, একটু ভাজা দিয়ে দেবো। বাবুর জন্য জানো তো রুটিও করে রাখতে হবে, আজকে রাত্রে 2টো রুটি খাবে, সকালবেলায় 2টো রুটি খাবে। তো সেই মতন আমাকে দুটো 4টে রুটি করে রাখবো, কারণ সকালে তো উনি খাবে না, হলে কী খাবে সকালে, দুপুরবেলায় না হোক খাবে। জানেন তো আগে একদিনকার, মানে আগের 2 সপ্তাহ আগে আমাদের এখানে একটা শীতলা পুজো ছিল, যেখানে আমার মেয়ের মানসিক ছিল বলতে গেলে, বাতাসে লুট দেওয়া। তো খুব বড় করে পুজোটা হয়, তোমাদের সাথে শেয়ার করব সামনের বছর, এই বছর তো পারলাম না। জানেন তো ঠাকুর মাথায় করে নিয়ে আসে, সেই দৃশ্য দেখার মতন, খুবই সুন্দর অপূর্ব দৃশ্য, কী বলবো, মানে হাজারো হাজারো লোক আসে ওইটা দেখার জন্য কত দূর থেকে। তো সেইখানে আমার মেয়ে মানসিক ছিল, তো সেখানে দিয়েছিলাম। তো সেদিনকারও আমাদের বাড়ি পান্তা হয়েছিল, তো বাবু না সেদিনকার পান্তা খায়নি। আমরা তো অতটা মনে নেই যে বাবুর পাটার সমস্যা, বাবু পান্তা খাবে না, তো সেইভাবে তো আমরা রুটি ফুটিও কিচ্ছু করিনি, একটু বাবুর অসুবিধা হয়েছিল সেদিনকার। তো সেই জন্য আমি ভাবলাম আজকে যে বাবুর জন্য রুটি করেই রাখবো, সকালে 2টো রুটি খাবে, আর দুপুরবেলায় ওরকম ভাতগুলো জল দেবো না, এমনিই রেখে দেবো ফ্রিজে, আর সকালবেলা বের করে রেখে দেবো, তাহলেই হবে। কালকে যেহেতু শীতলা পুজো, আমার তো আর এই যে রান্না করে নিচ্ছি, কালকে আর কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। তো তোমাদের সঙ্গে কালকে দেখা যাক কী ভিডিও নিয়ে শেয়ার করি, কতটুকু পারি শেয়ার করতে, কী শেয়ার করতে পারি। তো দেখা যাক, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই শীতলা পুজোতেও না কী সুন্দর ডন্ডি কাটা হয়, তো আশা করছি তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক যেতে পারি নাকি। আর এদিকে দেখো মেয়ের জন্য যে ডালের বড়াগুলো, সেগুলো ভেজে এই যে তুলে রাখলাম। তো কিছুটা শুকনো লঙ্কাও ভেজে রাখবো, নাহলে কী করে পান্তা ভাত আর খাবো, কাঁচা লঙ্কা দিয়ে না অতটা টেস্ট লাগে না, শুকনো লঙ্কা দিয়ে যতটা পান্তা ভাত টেস্ট লাগে। তো এই যে
আর আমি যেহেতু পুজো দিতে পারবো না, আমার পিরিয়ডস হয়েছে আর কি, এই আজকে দুপুরবেলাতেই হলো। মানে মনে খুব আশা ছিল যাব পুজো দিতে। আমরা উপোস থাকি কতক্ষণ বলেন তো, ওই 12টা পর্যন্ত, মানে ডালাটা দিয়ে আসি, ঠাকুর ঢুকবে আর আমরা ডালাটা দিয়ে আসবো, সেই পর্যন্তই উপোসটা থাকি। তারপর আর উপোস থাকি না। বেলা ওই 5টা 6টার দিকে তো অঞ্জলি হয়, তো সেই কারণে আর উপোস থাকতে পারি না। ওই ডালাটাই দিয়ে আসি, আবার রাত্রে যে ডালাটা নিয়ে আসি, এইরকম করি। কিন্তু এই বছরটা আর না হবে না। তো খুবই মায়া, মানে কষ্ট লাগছে আর কি, যে সবাই যাবে আমি যেতে পারবো না। ওর বন্ধু, মানে আমার বরের বন্ধু আর কি বলছে চলো চলো, আমি তো আর ওকে বলতে পারছি না যে কী কারণে আমি যাব না। তো যাই হোক, এই জন্য আমার যাওয়াটা হবে না। আর এই দিকে দেখো আমি আমাদের জন্য ডালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর কি। তো এইগুলো একটু বড় বড় করে, বড় সাইজেরই ভেজেছি, বেশি ছোট ছোট ভালো লাগে না। ওইগুলো ছোট ছোট করে ওইগুলো তরকারি খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে ভাজা না অতটা ভালো লাগে না। তো এই যে ভেজে ভেজে নিই। আর ওইদিকে দেখো কুমড়ো কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, সেইগুলোও একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো, তারপরে ওগুলো ভাজাভুজি করে নেবো। তো কালকে একটু কাচাকুচি করবো। আজকে সব বিছানার চাদর মাদর তুলে রেখে দেবো রাত্রিবেলায়, কারণ কালকে সকালে মেয়ে যেহেতু ঘুমাবে, তখন তো আমি আর বিছানার চাদর তুলতে পারবো না, না। তো সেই কারণে আজকেই সব বিছানার চাদর টাদর তুলে সুন্দর করে পেতে গুছিয়ে রেখে দেবো, যাতে সকালবেলায় উঠে আমি সব জামা প্যান্ট কেচে কুচে আমি স্নান টান করে নিতে পারি মেয়ে ওঠার আগে আগেই। তো সেই মতোই সব কিছু আমি করে রাখবো। তো বন্ধুরা দেখো, আমাদের জন্য যেই ডালের বড়া, সেগুলো তো ভাজা হয়ে গেছে, আরও দুবার হবে। তো আস্তে আস্তে ভাজি। রান্নাঘরের জন্য ধুয়েছি সেই 7টার সময়। তো আস্তে আস্তে করতেই আছি, রান্না মোটে শেষ হয় না। সেই পকোড়া দিয়ে শুরু করলাম, আর সেই বেগুন ভাজা দিয়ে শেষ করলাম, আর রুটি দিয়ে শেষ করব। তো এখনও তো হয়নি, এখনও আরও 3 রকম বাকি আছে। আর ভাতটা এদিকে হয়েই গেছে, ভাতটা নামিয়েও দিয়েছিলাম। আবার এই দেখো দিয়ে দিচ্ছি, এই ভরা কটা ভাজবো। তো আমার এদিকে শীতলা পুজোর সব গান টান বাজনা সব শুরু হয়ে গেছে আজকের থেকেই। তো এই জন্য ভয়েস ওভারেও শোনা যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট। সকলে ভালো থেকো, আশা করছি সকলে